একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আপনার দল যদি 1-0 গোলে এগিয়ে থাকে, আপনি কি তখন নিশ্চিন্ত থাকবেন, নাকি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভাববেন ম্যাচের আর কত মিনিট বাকি? কারণ ফুটবল ইতিহাস এটাই বলে, বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর সবচেয়ে বিপজ্জনক সময় হলো যখন আপনি ভাবতে শুরু করেন ওরা হেরে গেছে। জাপান হয়তো সেটাই ভেবেছিল। প্রথমার্ধে ব্রাজিলকে দেখে মনে হচ্ছিল এই দলটা যেন নিজেদেরই চিনতে পারছে না। চোখে লাগার মতো বেশ কিছু ভুল, ছন্দহীন পাস, খেলোয়াড়রা নিজেদের সঙ্গে ধাক্কা খাচ্ছে। তারপর 29 মিনিটে কাইসু সানোর গোল। হিউস্টনের স্টেডিয়ামে তখন একটাই প্রশ্ন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন কি সত্যি বিদায়ের পথে? অনেকে হয়তো বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ও দেখে ফেলেছিলেন। কিন্তু এখানেই অন্য দলগুলোর সঙ্গে ব্রাজিলের পার্থক্য, কারণ ব্রাজিল শুধু ফুটবল খেলে না, ওরা বিশ্বকাপ খেলে। কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোকে দ্বিতীয়ার্ধে দেখা মিললে ভিন্ন ব্রাজিলের আক্রমণের গতি বাড়লো, চাপও বাড়লো জাপানের ওপর। জাপান ধীরে ধীরে নিজেদের অর্ধে বন্দী হয়ে গেল। 56 মিনিটে কাসেমিরোর হেড, স্কোর লাইন তখন 1-1। এই গোলটার পরই ম্যাচের চেহারা পুরোপুরি বদলে গেল। জাপান তখন আর জয়ের জন্য খেলছিল না, খেলছিল বেঁচে থাকার জন্য। কিন্তু ব্রাজিল, ওরা তখনও বিশ্বাস করছিল এই ম্যাচ তাদেরই। 90 মিনিট শেষে যোগ করা সময় খেলা চলছে, আর মাত্র কয়েক মিনিট বাকি। ম্যাচ অতিরিক্ত সময় যাবে এটাই ধরে নিয়েছিল সবাই। ব্রুনো গিমারায়েস বল বাড়ালেন গ্যাব্রিয়েল মার্তিনেলির দিকে। প্রথম স্পর্শে বল রিসিভ করে দ্বিতীয় স্পর্শে দারুণ ফিনিশিং দিলেন মার্তিনেলি। তাতে পুরো স্টেডিয়াম বিস্ফোরিত। ব্রাজিল জিতে গেল 2-1 গোলে, উঠে গেল শেষ 16-তে। ব্রাজিল শুধু শেষ 16-তেই ওঠেনি, আবারও মনে করিয়ে দিয়েছে কেন বিশ্বকাপে ব্রাজিল সবার চেয়ে আলাদা। ব্রাজিলের শক্তি শুধু আনচেলত্তি কিংবা ভিনিসিয়াসরা নয়, মনে রাখতে হবে ব্রাজিল কখনো বিশ্বাস হারায় না। আর প্রতিপক্ষের সবচেয়ে বড় ভুল সময় শেষ হওয়ার আগেই ব্রাজিলকে শেষ ভেবে নেওয়া।